ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদীর ভাঙনে দিশেহারা কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি এবং ভোগাদাহ ইউনিয়নের মানুষ তাই ভাঙন রোধের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছেন এলাকাবাসী। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আসলে কি কি দাবিতে মানববন্ধন করছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, আপনাকে জানিয়ে রাখি, গত ৩ মাস ধরে কিন্তু কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদের অব্যাহত ভাঙন রয়েছে। এই গত ৩ মাসে কিন্তু অসংখ্য পরিবার আসলে ভিটামাটি হারিয়েছে। এখানকার যে ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে তারা কিন্তু সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে কিন্তু যোগাযোগ করে কিন্তু আসলে কোনো আশ্বাস পায়নি, যার ফলে এখানকার মানুষ, শত শত মানুষ কিন্তু আজ দাঁড়িয়েছে। তারাই একটাই দাবি করছে, তারা ত্রাণ চান না, তারা ভাঙন রোধে স্থায়ী বসবাসের জন্য যে উপযোগী ব্যবস্থা সেটি কিন্তু চাচ্ছেন। তারা বলছেন যে এই ভাঙনের কারণে তারা বিভিন্ন অফিসে আসলে অনেকবার আসলে লিখিতভাবে অভিযোগ করলেও কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো প্রশাসন কিন্তু এখানে ব্যবস্থা নেয়নি, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে দিশেহারা হয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই দুধকুমার নদের পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু গত দুদিন থেকে কিন্তু তীব্র ভাঙন দেখা দিচ্ছে এই ব্রহ্মপুত্রের ডান তীরে। আমি যে এলাকাটিতে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকা। এখানে কিন্তু প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার এলাকার দুধকুমার নদের যে ডান তীর সেখানে কিন্তু অব্যাহত ভাঙন রয়েছে। এই ভাঙন রোধে আসলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নেয় কিন্তু এখানকার অসংখ্য মানুষ আসলে দাঁড়িয়েছে, তারা বিক্ষোভ করছে এবং তারা মানববন্ধন করবে এবং তারা বলছেন যে তারপরেও আসলে যদি স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে কিন্তু তারা জেলা প্রশাসক এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বরাবর আসলে স্মারকলিপি দিবেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই ভাঙনের বিষয়ে আমি স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বিভিন্ন এলাকায় তাদের যে ভাঙন কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। তারা বলছেন যে বরাদ্দ না থাকবার কারণে কিন্তু নতুন যে এলাকাগুলোতে রয়েছে সেখানে কিন্তু আসলে কাজ করতে পারছেন না। জ্যোতি, এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি ভাঙনের। জুয়েল রানা যুক্ত হয়েছিলেন কুড়িগ্রাম থেকে।